আরিফ ভাই। হ্যাঁ ভাই। বাইকের চাকা হাতে নিয়ে কি করেন ভাই? আবার এখানে সাসপেনশনও দেখা যায় ভাই। আরে ভাই, এটা হচ্ছে নতুন চাকা। আচ্ছা। ঠিক আছে, একেবারে নতুন। এটা রেডি করে এক কাস্টমারকে পাঠাচ্ছে, একবার হাওয়া দেওয়া কিন্তু। ঠিক আছে, এটা সামনের চাকা। এটা কিন্তু 12 সাইজের চাকা। কেন? তার পিছনে একটা হিস্টোরি আছে। কাস্টমার ভাই বেশি দিন হয় বাইক নেয় নাই, ঠিক আছে। আচ্ছা। সো তিনি একটা দুর্ঘটনার শিকার হয়েছেন। সো দুর্ঘটনার শিকার হয়ে তিনার হচ্ছে আসলে বাইকের যে সামনের চাকা, মানে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটছে। আল্লাহ ওনাকে বাঁচিয়ে রেখেছেন, এটাই হচ্ছে সব থেকে বড় প্রাপ্তি। এই দেখেন কী রকম দুর্ঘটনা হয়েছে। দেখেন চাকার যে রিম, এই রিম ভেঙে গেছে এবং টায়ার পর্যন্ত আপনার মনে করেন ফেটে গেছে। খুব বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটছে ওনার সাথে, ঠিক আছে। উনি বাইকটা নিয়েছে প্রায় 1 মাস হচ্ছে মাত্র। তো এর মধ্যে একটা দুর্ঘটনার শিকার হয়েছে। আমাদের কোনো সময়, আমি এই পর্যন্ত প্রায় 1 বছর হয় বিজনেস করছি, কোনো সময় এরকম চাকা পাঠাইতে হয়নি ভাই। কারণ একটা টায়ার মিনিমাম আপনার 30-40 হাজার কিলো পরে মানুষ চেঞ্জ করে, এর আগে কিছু হয় না। সো উনি আসলে অ্যাক্সিডেন্ট হয়েছে, যার কারণে এই রিমটা পুরোটা ভেঙে গেছে। আচ্ছা, আজকের ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমরা স্পেয়ার পার্টস আছে, আমরা স্পেয়ার পার্টস পাঠাই। সো উনি আমাকে 2 দিন আগে এটা জানিয়েছে, ঠিক আছে। যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছে সকালে জানিয়েছে, না 2 দিন না, গতকালকে। আর আজকে আমি পার্টস নিয়ে চলে আসছি, এই যে দেখেন একবারে রেডি করে নিয়ে আসছি। উনি ওনার এলাকার টেকনিশিয়ান দিয়ে খালি লাগাবে। আমি চাইলে আমার এখান থেকেও টেকনিশিয়ান দিতাম, কিন্তু সেটা আরও বেশি সময় সাপেক্ষ হয়ে যাবে, ব্যয়বহুল হয়ে যাবে। যার কারণে ওনাকে বললাম যে আপনি একটা টেকনিশিয়ান জোগাড় করেন এবং কি কি হয়েছে ক্ষয়ক্ষতি আমাকে জানান। উনি শুধু চাকা আর রিমের কথা বলছিল। পরে টেকনিশিয়ান, ওনার এলাকার যে টেকনিশিয়ান, ওরা তো মোটর সাইকেলের টেকনিশিয়ান, ওরা দেখে এই সাসপেনশনও বাঁকা হয়ে গেছে। উনি এটা ধরতে পারে নাই। পরে আমি বললাম, দেখছেন আপনি যদি এটা না বলতেন সাসপেনশনের জন্য হয়তো আবার আপনাকে পার্টস পাঠানো হতো, মানে সময় লাগতো। পরে উনি অবশ্য বলেছে, জি ভাই আপনি এই বুদ্ধিটা ভালো করেছিলেন। যাই হোক, ওনার জন্য আমি সাসপেনশন সহ এই চাকাটা একেবারে রেডি করে হাওয়া দিয়ে, পর্যাপ্ত হাওয়া দিয়ে, মানে যতটুকু দরকার, ঠিক আছে, হাওয়া দিয়ে নজেল সব কিছু রেডি করে এটা এখন পাঠাচ্ছি। স্ক্রু নাট এটা তো ওনার কাছেই আছে, সো এগুলো তো পাঠানো লাগবে না। তো এটার মধ্যে বিয়ারিং টেয়ারিং সব আছে, হ্যাঁ। সো এই সহ আমরা ওনাকে পাঠাচ্ছি। সো যারা আমার কাছ থেকে ইলেকট্রিক বাইক নেবেন, এতটুকু শিওর থাকতে পারেন যে স্পেয়ার পার্টস ইনশাল্লাহ আমি আমার নিজ দায়িত্বে সংগ্রহ করে দেই আপনাদেরকে। কারণ এই স্পেয়ার পার্টস যদি আমি না দিতে পারতাম, সাসপেনশন বা টায়ার, তাহলে কিন্তু বাইকটা চলতো না, পড়ে থাকতো। এটা হচ্ছে কথা, এটা আমরা বুঝি। আমার নিজে যদি চালাইতাম, যদি কোনো স্পেয়ার পার্টস লাগতো, যদি না পেতাম, আমি তো এত টাকা দিয়ে বাইক কিনে ফেলে রাখতে পারি না। সো আমার কাস্টমার ভাইও হচ্ছে ওই রকমই। তিনি নিয়ে যেন আমার কাছে কোনো হ্যাসেল না হয়। তিনি যদি এই স্পেয়ার পার্টস পায়, ভালো একটা সার্ভিস পায়, তাহলে অবশ্যই আরেকজনকে সাজেস্ট করবে, ভাই আমি এই বাইক নিয়েছি, আমি এটা সব কিছু পাচ্ছি, তখন কিন্তু আরেকজন আমার কাছ থেকেই নেবে। এটাই হচ্ছে মূল উদ্দেশ্য বিজনেসের। আর বিজনেসের সবথেকে বড় জিনিস হচ্ছে কমিটমেন্ট। কাস্টমার